বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা। আমি আছি আজকে বাদারঘাটের এরিয়াতে। বাদারঘাটের যে বিউসি আছে, মানে উপর দিয়ে যে রেল ব্রিজটা গেছে, ওই পাশে আছি আমি। তো এক দাদার বাড়িতে এসেছি, দেখলাম একটা সুন্দর একটা বিল্ডিং, যে বিল্ডিংটা মোটামুটি উপরে মানে 6 ফুট উপরে উঠাচ্ছে জ্যাকের মাধ্যমে। এখন এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি করি। যাদের যাদের এমন বিল্ডিং দেবে গেছে নিচে কিংবা টেরা হয়ে গেছে, তাদের জন্য আজকের ভিডিওটা। তারা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখুন, ভালোভাবে দেখুন, তারপর বুঝতে পারবেন যে বিল্ডিংটা কি করে উপরে উঠে বা উঠানোর কাজে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা, বা এই বিল্ডিং এর যে মালিক দাদার সাথে কথা বলবো যে ওনারা স্যাটিসফাই কিনা, যতটুকু কাজ হয়েছে। এই সাহসটা কোথায় পাচ্ছেন যে এত বড় একটা বিল্ডিং উপরে উঠাবেন? তো চলো আগে বিল্ডিংটা দেখাই, তারপর বিল্ডিং উঠানোর কাজে যে জড়িত আছে ওই সর্দারজির সাথে কথা বলবো, পাশাপাশি এই বিল্ডিং এর যে দাদা মানে বিল্ডিং এর যে ওনার, ওনার সাথে কথা বলবো। তো চলো। তো আমার পেছনে সর্দারজি আছে, ওনার সাথে আগে একটু কথা বলে তারপর বিল্ডিং देखाচ্ছি। सरदार जी सत श्री अकाल। सत श्री अकाल जी। कैसे हैं आप? बढ़िया जी, आप बताओ। तो आज ये जो बिल्डिंग है, बिल्डिंग के बारे में बताइए, कितना दिन लगेंगे? 6 फीट बिल्डिंग हो चुका है लिफ्टिंग, तो ये इसको 4 महीने हो गए स्टार्ट हुए। तो इसमें एक बीम डाला हमने और जैक्टिंग की है उसकी कॉलम की। तो ये और कितना दिन लग सकता है? अभी 10-15 दिन में खत्म हो जाएगा। तो आज लिफ्टिंग हो रहा है? हाँ, लिफ्टिंग कितना फुट तक हुआ है? अब ये अभी 5.5 तक हो गया। 5.5 तक हो गया, 6 फुट तक लास्ट है। लास्ट। तो चलिए अब मुझे थोड़ा सा घुमा के बिल्डिंग के बारे में थोड़ा बता दीजिए। जैसे देख सकते हैं, इसमें कितना जैक लगा है? इसमें अभी 150 जैक लगा हुआ 150 जैक। और इसका कितना एरिया है, मतलब बिल्डिंग का? है। नीचे 1500 एरिया है, 1500 स्क्वायर फीट। 1500 स्क्वायर फीट। अभी ये जो ये लोग जो उठा रहा है, सभी एक साथ उठाता है कि कोई आवाज देता है? ऐसे आवाज सुनाई दे रहा है? एक आवाज का नंबर वाइज हम काउंटिंग बोलते हैं, तो एक से सारे जैक उठवाते हैं। अच्छा। जिसका नंबर आएगा वही ऊपर उठाएगा? नहीं, नंबर एक नंबर बोलेगा। जैसे नंबर 1 बोला, सारे एक लेवल में जैक घुमाएंगे। अच्छा, वो जैक का नंबर है। अच्छा, कितना रूम है इसके अंदर? इसके अंदर 3 रूम है। अच्छा, नंबर पर लगाएंगे। जैसे नंबर बोल रहा है, ये नंबर बोलेगा, सारे एक इक्वल जैक घुमाएंगे सारे। अच्छा। ये जो दिया आपने, इसको तो बाद में निकाल देंगे? नहीं, ये रहेगा, परमानेंट है। परमानेंट रहेगा। उसका जो कलम है, कलम का जो रॉड है वो कनेक्ट करेंगे। 1 मिनट। जैसे कॉलम है, इसको हम लास्ट में कनेक्ट कर देंगे जैक्टिंग करके। अच्छा, नीचे ऊपर से जैक्टिंग करके। कितना तक नीचे तक आपने किया इसको? ये कम से कम मान के चलो 1 फुट डिगिंग किया नीचे हमने इसका। अच्छा, जो पुराना जो उसका कॉलम था वो कट करके, तो लिफ्टिंग करके नीचे फुटिंग बना के 2x2 का। अच्छा। तो ऊपर तक जैक्टिंग कर दिया हमने उसको। ओके। अभी आपके इधर कितना बंदे काम कर रहे हैं एक साथ? अभी इसमें 10 आदमी काम कर रहे हैं। 10 आदमी काम कर रहे हैं। और जैक है टोटल 150 जैक। 150টা জেক দিয়ে এত বড় একটা বিল্ডিং উপরে উঠানো হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। যাদের যাদের বিল্ডিং নিচে কিংবা টেরা হয়ে গেছে, ওনারা এই ভিডিওটা দেখতে পারেন, ওনাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। এই দেখো, সবাই কিন্তু কাজে লেগে আছে, অনেকটাই উপরে, মোটামুটি 5.5 ফুট থেকে আজকে 6 ফুট হবে, আধা ফুট উপরে উঠবে আজকে। আর দেখো এত বড় একটা বিল্ডিং, দোতলা একটা বিল্ডিং। এখান থেকে যদি দেখায়, দেখো কত বড় একটা বিল্ডিং, টোটাল 6 ফুট উঠবে। তো আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছিলে, যেটা চন্দ্রপুরের, ওইটা মোটামুটি 8 ফুট উপরে উঠিয়েছেন ওনারা, একই কোম্পানি। এই বিল্ডিং এর যে ওনার ছেলের সাথে আমি কথা বলছি। ভাই কেমন আছো? ভালো আছি। ভালো। তো তোমাদের এই বিল্ডিংটা কতদিন পুরনো বিল্ডিং? আমাদের এটা 2012 বিল্ডিং। টেরা হয়ে গেছিল কি নিচে, মাটির নিচে দেবে গেছিল? না, আমাদের সামনের দিকটা এদিকে কাজ হয়ে গেছিল, মোটামুটি 1.5 ফুটের মতো কাজ হয়ে গেছিল। তোমরা এই বিল্ডিংটা উপরে করবে, কিভাবে করবে, এই ইনফরমেশনটা কোথা থেকে পেয়েছো, বা তোমাদের মধ্যে সাহসটা কোথা থেকে আসলো যে না আমরা বিল্ডিংটা উপরে করবো এবং ঠিকঠাক থাকবে? অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ছিল। তো আমরা এখানে বনমালীপুরে কাজ চলছিল, তো ওইখানে দেখলাম যে একটা বিল্ডিং লিফটিং হচ্ছে। তার সাথে সাথে ইউটিউবে নতুন কিছু ভিডিও পেলাম, যেখান থেকে দেখছি যে নতুন লিফটিং হচ্ছে। তো ওইখান থেকে ভাবলাম এমনি তো কাজ হয়ে আছে, কদিন লাইফ থাকবে এটা, তো ওইটা আমরা ট্রাই করে দেখি বিল্ডিংটা যদি ঠিক করা যায়।
তোমাদেরকে কতদিনের টাইম দিয়েছে যে এই বিল্ডিংটা উপরে উঠানো কমপ্লিট হয়ে যাবে? এটা 4 মাসের টাইম। 4 মাসের টাইম দিয়েছে, মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে না? হ্যাঁ, মোটামুটি হয়ে এসছে। তো এখন কেমন লাগছে যে বিল্ডিংটা যেটা ভেবেছিলাম যে সত্যি উপরে উঠবে কিনা, একটা মানে মনের মধ্যে একটা ইয়ে ছিল না, তো এটা কি দূর হয়েছে না এখনো মনের মধ্যে আছে যে হবে কিনা? না, এখন টেনশন নেই, এটা মোটামুটি ঠিক হয়ে এসছে। আর অনেকটাই খুশি যে মানে আমার যদি পুরোটা মানে ডেস্ট্রয় করে করতে হতো তাহলে আমার অনেকটা টাইম লাগতো, অনেকটা টাকাও খরচ হতো। টাকা খরচা হতো। তো ওই জায়গাতে আমার এটা মোটামুটি আগের যেরকম কন্ডিশন ছিল ওইটার থেকে নতুন ভাবে ভালো হয়ে দাঁড়িয়ে গেছে, ভালো। তবে এটাই ভাবছি এখন বাকি কাজটা ঠিকঠাক হয়ে গেলে বাস। থ্যাংক ইউ Thank ভাই, you, তোমাকে thank you. অসংখ্য ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। যাদের বিল্ডিং কাত হয়ে গেছে কিংবা মাটির তলায় দেবে গেছে ওনারা যোগাযোগ করতে পারেন SKSS ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আর ফোন নাম্বার শুরু থেকে লাস্ট অবধি থাকবে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন কত টাকা খরচ হবে, কতদিন লাগবে, কত কিছু সম্পূর্ণ ডিটেলস ওনারাই বলবেন। তো নাম্বার দেওয়া আছে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, এমন সুন্দর সুন্দর ইনফরমেশন বা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।